হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবারও চলে এসেছে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে। ডব্লিউবিএসএসসি গ্রুপ সিডি এক্সামের জন্য কিন্তু এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো এর আগে আমরা এই গ্রুপ সিডির চব্বিশখানা ক্লাস দিয়েছি, যেখানে টপিক ওয়াইজ প্লাস সমস্ত টপিক একসঙ্গে কম্বাইন্ড এরকম কিন্তু ক্লাস কিন্তু আমরা দিয়েছি। ঠিক আছে, তো যারা এখনও পর্যন্ত সেই ক্লাসগুলো দেখোনি, নতুন সিলেবাস অনুযায়ী নতুন সিলেবাসে যে টপিক অ্যাড হয়েছে সেই সকল টপিক নিয়েও আমরা কিন্তু ক্লাস দিয়েছি। তাই বলবো যে এই ক্লাসে ডেসক্রিপশানে দেখো প্লেলিস্ট রয়েছে, ডব্লিউবিএসএসসি গ্রুপ সিডির প্লেলিস্ট রয়েছে। সেই প্লেলিস্ট থেকে এক এক করে কিন্তু ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে। প্রত্যেকটা ক্লাস তোমাদের এক্সামের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো অবশ্যই দেখে নেবে, এই ক্লাসটা আগে দেখে নাও, তারপরে শেষে ওটা দেখবে। তো এখন দেখো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, চীনা পর্যটক হিউয়েন সাং ভারতে আসেন যার শাসনকালে। কার শাসনকালে হিউয়েন সাং ভারতে আসেন? হিউয়েন সাং একজন চীনা পর্যটক যিনি ভারতে আসেন হর্ষবর্ধনের শাসনকালে। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, ভারতের প্রাচীনতম ক্ষয়জাত পর্বত কোনটি? আমাদের ভারতের প্রাচীনতম ক্ষয়জাত পর্বত সেটা কি না, সেটা হচ্ছে আরাবল্লী আমাদের ভারতের প্রাচীনতম ক্ষয়জাত পর্বত। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? পূর্ব রেলের সদর দপ্তর কোথায় রয়েছে? তো এটা রয়েছে কোথায় না, এটা রয়েছে কলকাতাতে রয়েছে। তারপরে দেখো নাসিরউদ্দিন চিরাগ কে ছিলেন? নাসিরউদ্দিন চিরাগ কে ছিলেন? তো ইনি ছিলেন একজন সুফি সাধক। কে ছিলেন? একজন সুফি সাধক ছিলেন। তারপরে দেখো 5 নম্বর, ভারতের কোন রাজ্যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ করা হয়? সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ করা হয় ভারতের কোন রাজ্যে? সঠিক অ্যান্সার কী হবে না, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, সিকিম রাজ্যে। তারপরে দেখো নিচের কোন কমিটি ভারতে দারিদ্র্য পরিমাপ করার উদ্দেশ্যে গঠিত হয়েছিল? ভারতে দারিদ্র্য পরিমাপ করার উদ্দেশ্যে গঠিত হয়েছিল কোন কমিটি? দত্ত কমিটি, চেলিয়া কমিটি, চক্রবর্তী কমিটি, না হচ্ছে লাকদাওয়ালা কমিটি? সঠিক অ্যান্সার অপশান নাম্বার ডি, লাকদাওয়ালা কমিটি, যেটা কিসের জন্য গঠিত হয়েছিল না হচ্ছে ভারতের দারিদ্র্য পরিমাপ করার উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল। 7 নম্বর দেখো, নিউক্লিয়ন কিসের সংখ্যার সমষ্টি? বলো, ইলেকট্রন, নিউট্রন, না নিউটন প্রোটন, না প্রোটন? নিউক্লিয়ন সমান কি হয় না, নিউক্লিয়ন সমান হয় নিউট্রন প্লাস প্রোটন। তারপরে দেখো একটি ইমালশন কি দিয়ে তৈরি হয়? ইমালশন তৈরি হচ্ছে দুটি তরল পদার্থের মধ্যে ইমালশন কিন্তু তৈরি হয়। তারপরে নিম্নলিখিত কোন গ্রন্থে মহাজন পদের তালিকা পাওয়া যায়? বলো, নিচে যে গ্রন্থগুলো দেখতে পাচ্ছ কোন গ্রন্থে মহাজন পদের তালিকা পাওয়া যায়? সঠিক অ্যান্সার অপশান নাম্বার সি, অঙ্গুত্তারা নিকায় গ্রন্থে মহাজন পদের তালিকা পাওয়া যায়। এরপর 10 নম্বর, বেশিরভাগ উদ্ভিদ নিম্নলিখিত কোন আকারে মাটি থেকে নাইট্রোজেন গ্রহণ করে? কি আকারে নাইট্রোজেন গ্রহণ করে বেশিরভাগ উদ্ভিদ? মাটি থেকে নাইট্রেট আকারে নাইট্রোজেন গ্রহণ করে। তারপরে দেখো 11 নম্বর, আর 11 নম্বরে যাওয়ার আগে তোমরা যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বলবো ক্লাসটা লাইক করে ফেলো এবং তারই সাথে সাথে তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো। তোমাদের যে সকল বন্ধুরা এই এক্সামের জন্য ফর্ম ফিল আপ করেছে, তো অবশ্যই তাদের মাঝে ক্লাসগুলো শেয়ার করো, তাদের কাছে যেন পৌঁছে যায়। এর পাশাপাশি অবশ্যই ক্লাসটা কেমন লাগে সেটা কমেন্ট করে জানাও, এবং যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, কেননা এরপরে আমরা যতগুলো ক্লাস দেবো প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশান তোমাদের মোবাইলে সবার আগে পৌঁছে যাবে। তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, সাবস্ক্রাইব করে রাখলে তবে কি গিয়ে পৌঁছবে। ঠিক আছে, আর যদি পারো আমাদের টেলিগ্রামে অ্যাড হয়ে যাবে, ওখানে কিন্তু ক্লাসের নোটিফিকেশানও পেয়ে যাবে, বিভিন্ন নতুন জব রিলেটেড আপডেট পেয়ে যাবে, তোমাদের এক্সাম রিলেটেড কোনো কিছু আপডেট হলে কবে এক্সাম হবে, কিভাবে তোমরা এক্সামের যাবতীয় কিছু
সমস্ত কিছু ইনফরমেশান আমরা আমাদের টেলিগ্রামে দিয়ে থাকি। তো তার জন্য বলছি অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করে যাবে। টেলিগ্রামের লিঙ্ক আমাদের ক্লাসের ডেসক্রিপশানে রয়েছে। বোঝা গেল? আর যদি আমাদের জিকে এবং ইংলিশ এই গ্রুপ সিডি এক্সামের জন্য জিকে ইংলিশের পিডিএফ যদি নিতে চাও, 49 টাকা, মাত্র 49 টাকায় জিকে ইংলিশ পিডিএফ পেয়ে যাবে। জিকে প্লাস ইংলিশ দুটো পিডিএফ পেয়ে যাবে। কত টাকায়? না মাত্র 49 টাকায়। তার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে। স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। তো এবার চলো দেখে নিই 11 নম্বর কোশ্চেন কী রয়েছে। কোন কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বাধীনতা দাবি প্রথম উত্থাপিত হয়? পূর্ণ স্বাধীনতা দাবি প্রথম উত্থাপিত হয়। সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ, লাহোর অধিবেশন। কংগ্রেসের যে লাহোর অধিবেশন সেখানে কিন্তু পূর্ণ স্বাধীনতা দাবি উত্থাপিত হয়েছিল। তারপরে দেখো উডের ডেসপ্যাচ কিসের সাথে সম্পর্কিত? উডের ডেসপ্যাচ এটা কিসের সাথে সম্পর্কিত? না, এটা হচ্ছে শিক্ষার সাথে সম্পর্কিত। তারপরে নিম্নলিখিত কি 1857 সালের বিদ্রোহের নেতা ছিলেন না? বিদ্রোহের নেতা ছিলেন না বলেছে। তিনি হচ্ছেন মানসিং। মানসিং ছিলেন না 1857 বিদ্রোহে। 1857 সালের বিদ্রোহের নেতা ছিলেন কারা? নানা সাহেব ছিলেন, রানী লক্ষ্মীবাই ছিলেন এবং হচ্ছে কুনওয়ার সিং, এনারা কিন্তু ছিলেন। তারপরে দেখো ভারতে ব্রিটিশ আধিপত্য স্থাপনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ। ভারতে ব্রিটিশ আধিপত্য স্থাপনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ সেটা কোনটা? পলাশির যুদ্ধ। সবথেকে গুরুত্বপূর্ণ যুদ্ধ পলাশির যুদ্ধ। তারপরে মানস সরোবর অবস্থিত। মানস সরোবর কোথায় রয়েছে? কোন পর্বতশ্রেণীতে? কৈলাস পর্বতশ্রেণীতে রয়েছে মানস সরোবর। দাক্ষিণাত্যের মালভূমি হলো একটি ত্রিভুজাকার আকৃতির মালভূমি এবং এটি উত্তরে কোন রেঞ্জ দ্বারা আবদ্ধ? দাক্ষিণাত্যের মালভূমি হলো একটা ত্রিভুজাকার আকৃতির মালভূমি এবং এটি উত্তরে কোন রেঞ্জ দ্বারা আবদ্ধ? সাতপুরা, উত্তরের সাতপুরা রেঞ্জ দ্বারা আবদ্ধ। গারো, খাসি এবং নাগা পাহাড় অবস্থিত কোথায় রয়েছে? গারো পাহাড়, খাসি পাহাড়, নাগা পাহাড় এগুলো রয়েছে কোথায়? পূর্বাঞ্চল শ্রেণীতে। সিন্ধু নদীর উৎপত্তি বলো দেখি, সিন্ধু নদীর উৎপত্তি কোথায়? হিন্দুকুশ পর্বতশ্রেণী, হিমালয় পর্বতশ্রেণী, কারাকোরাম পর্বতশ্রেণী না কৈলাস পর্বতশ্রেণী? সঠিক অ্যান্সার অবশ্যই কৈলাস পর্বতশ্রেণীতে। এরপর দেখো 19 নম্বর, কোন নদী বা নদীগুলির উৎপত্তি অমরকণ্টক মালভূমি থেকে রয়েছে? অমরকণ্টক মালভূমি থেকে হয়েছে কোন নদী বা নদীগুলি? নর্মদার সোন রয়েছে আর গোদাবরী রয়েছে। সঠিক অ্যান্সার কী হবে? না, এ আর বি দুটোই হবে, কেন নর্মদা এবং সোন দুটোই নদী কিন্তু অমরকণ্টক মালভূমি থেকে উৎপত্তি হয়েছে। তারপরে দেখো 20 নম্বর কোশ্চেন, আজকের ক্লাসের শেষ কোশ্চেন। কোন গুপ্ত রাজার রাজত্বকালে চৈনিক পরিব্রাজক ফাহিয়ান ভারতে আসেন? চৈনিক পরিব্রাজক ফাহিয়ান ভারতে এসেছিলেন কার রাজত্বকালে? দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতে এসেছিলেন। তো এই ছিল মোট আজকের 20খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তো এখনও যারা লাইক করতে বাকি রয়েছে বা শেয়ার করতে বা কমেন্ট করতে বাকি রয়েছে তো করে ফেলো। এর জন্য কিন্তু তোমাদের অ্যাকাউন্ট থেকে কোনো এক্সট্রা টাকা কাটবে না, কোনো টাকা কাটবে না, ঠিক আছে? ভয় পাওয়ার দরকার নেই। লাইক কমেন্ট শেয়ার করলে এতে তোমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে না, এতে আমাদের আরও মোটিভেশান হয়, আমরা আরও খুশি হই যে লাইক কমেন্ট দেখে পরবর্তীতে ক্লাসগুলো নিয়ে আসার আমরা একটা মোটিভেশান পাই যে হ্যাঁ ঠিক আছে, স্টুডেন্টরা পছন্দ করেছে আমাদের ক্লাসগুলো, তো সেইভাবে আমরা কিন্তু পরবর্তী ক্লাসগুলো নিয়ে আসার চেষ্টা করি। তো অবশ্যই বলবো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এসব করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস রেগুলার পাওয়ার জন্য। আমাদের চ্যানেলে যে আগের যে ক্লাসগুলো দিয়েছি অবশ্যই সেগুলো দেখে নেবে তোমরা। আর যদি নোটস যদি নিতে চাও, যেগুলো দেখো আমরা অলরেডি আমাদের পেড গ্রুপে কিন্তু নোটসগুলো প্রোভাইড করে দিয়েছি নতুন সিলেবাস অনুযায়ী। আমরা আগে থেকে আমাদের আগের সিলেবাস অনুযায়ী যে পিডিএফটা বানিয়েছিলাম সেগুলো দিয়েই আমরা প্রথম থেকে যারা নোটস নিয়েছিল তো তাদেরকে দিয়েছি। তার পরবর্তীতে আবার নতুন যে সিলেবাসে যে টপিক অ্যাড হয়েছে সেগুলো কিন্তু এক এক করে কিন্তু আমরা টপিকগুলো দিয়ে দিয়েছি। তো এগুলো সমস্ত কিছুই পেয়ে যাবে জিকে এবং ইংলিশ মাত্র 49 টাকায়। এছাড়া এসএসসি, এমটিএস, স্টেনো, জিডি, সিএইচএসএল, ফেস 13 এ সকল পিডিএফ রয়েছে আমাদের কাছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সমস্ত কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বিস্তারিত আলোচনা সহ। তাছাড়া রয়েছে আরআরবি, এনটিপিসি, গ্র্যাজুয়েশন এবং আন্ডার গ্র্যাজুয়েশন দুটো এক্সামের 2025-এ যে এক্সাম হয়েছে তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে আমাদের কাছে।
একদম স্বল্প প্রাইসে। ঠিক আছে, যদি নিতে চাও দেখো সমস্ত পিডিএফ পেয়ে যাবে একদম স্বল্প প্রাইসের মধ্যে। প্রাইসগুলো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো যদি তোমরা নিতে চাও, তোমরা যে পিডিএফ নেবে সেটা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে মেসেজ করো, আমরা ওখানেই বলে দেবো কীভাবে তোমরা পেমেন্টটা করবে। ঠিক আছে, পেমেন্ট করলেই তোমাদের যেই পিডিএফ নেবে সেই পিডিএফের পেড গ্রুপ আর রয়েছে, সেই গ্রুপে তোমাদেরকে অ্যাড করে দেওয়া হবে।